আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। গত কয়েকদিন ধরেই তো বেড়াতে এসেছি। বেশ কিছুদিন আর কি বাবার বাসায় বেড়াচ্ছি বাচ্চাদের স্কুল বন্ধ হওয়া উপলক্ষে। তো আজকে সকাল সকাল আবার ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি। আমার বাবার বাসার কাছেই হচ্ছে আমার ননাসের বাসা। তো আজকে আবার সেখানে একটু সকালবেলা উঠে যাব, মানে সকালে নাস্তা খাওয়ার প্ল্যান আছে ওই বাসাতে গিয়েই। তো আমরা তো ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি, আর বাইরে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। তারপর আমরা প্রথমে একটা শপে গেলাম কিছু খাবার আইটেম কিনবো সেই কারণে। আর বাসাটা তো আমার বাবার বাসা থেকে একদমই কাছে, যেতে মানে অনেক অল্প সময় লাগে। তো আমরা একটু দেরি করেই 8:30টার দিকে বের হয়েছিলাম। তারপরেই তো আমরা চলে এসেছি। এটাই হচ্ছে আমার ননাসের বাসা। তো বাচ্চারাও মানে এসে খুব খুশি বেড়াতে এসে ফুপুর বাসায়। আর আমার কিন্তু এখানে মানে আমার মেঝো যা, সেও এসেছিল, আমার মেঝো ভাসুর তার বাচ্চারা। তো আর কি সবাই একসাথে গ্যাদারিংয়ের কারণে বাচ্চারা বেশ ভালো একটা সময় কাটিয়েছে। তো এখানেই তো সকালে নাস্তার আয়োজন চলছে। আমি বাচ্চাদের জন্য এখানে ব্রেকফাস্ট নিয়ে নিলাম, পরোটার সাথে ওদের একটু সবজি নিয়েছি, কারণ ওরা না খুব বেশি কিছু খেতে পারে না। আমি নিজেও ব্রেকফাস্ট সেরে এখন সবাইকে চা দিয়েছি, আর নিজেও তো 1 কাপ চা নিয়ে বসে গিয়েছি। তারপর মিড দুপুরে একটুখানি পেঁপে কাটা হয়েছিল সবার জন্য, তো সবাই সেটা মজা করে খেয়ে নিল। আর এখানে দেখেন ওদের বাসার বাইরের একটা বাসায় মানে অনেক গাছগাছালি, আর ওরা অনেক পাখি পালে। তো আমি আবার সেটা একটু দেখছিলাম বারান্দায় দাঁড়িয়ে। এখানে তো দুপুরের খাবারের আয়োজন অনেক কিছুই আছে, মুরগির মাংস, আলু ভর্তা, তারপর মুড়িঘণ্ট, করলা ভাজি, ছোট মাছ, গরুর মাংস। তো সবাই খাওয়া দাওয়া শেষ করে, আর এখানে আমার মেঝো যে একটা ডেজার্ট আইটেম বানিয়ে নিয়ে এসেছিলো। এটা একটা ইতালিয়ান ডেজার্ট। এটার নাম খুব সম্ভবত তিরামিসু। মানে আমি আগে কখনো এটা ট্রাই করিনি, এইবারই প্রথম খেলাম, এবং খেতে কিন্তু খুব মজা হয়েছিল। আমার মেঝো যে আবার খুব ভালো বেকারি আইটেম বানাতে পারে মাশাল্লাহ। তো ভাবি যেখানেই যায় সবসময় আর কি একটা করে মজাদার আইটেম নিয়ে যায়। তারপর তো আমরা সবাই মিলে একটু নিউ মার্কেটে গিয়েছিলাম, যেহেতু কাছাকাছি নিউ মার্কেট। আর আমি তো ঘরের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনলাম। এখানে একটা ফ্লাওয়ার ভাস নিয়ে নিয়েছি, এটা আমার লিভিং রুমের জন্য নিয়েছি। আমার কাছে দেখতে খুব কিউট লাগলো, মানে বাস্কেটটা বিশেষ করে, সে কারণেই নিয়ে নিলাম। তারপর নিজের জন্য একটা ওয়াচ নিয়েছি, আর সেই সাথে একটা ছোট একটা ফিঙ্গার রিংও নিয়ে নিয়েছি। মানে ইদানিং আমার ফিঙ্গার রিং কিনতে খুব ভালো লাগছে, সে কারণেই নিয়ে নিলাম। তারপর এখানে একটা আর কি জুয়েলারি নিয়ে নিয়েছি, একটা মালা, আর হচ্ছে এখানে একটা ইয়াররিং ছিল, এরকম একটা সেট আর কি। দেখে ভালো লাগলো জিনিসটা, আর একটু মানে রিজনেবল প্রাইস লাগলো এই সেটটার, তো সেই কারণেই নিয়েছি। এখানে আমার চা খাওয়ার জন্য একটা মগ নিয়ে নিয়েছি। এগুলো তো মানে নিউ মার্কেটে এখন এত অ্যাভেলেবেল, বিভিন্ন টাইপের ক্রোকারিজের আইটেম দেখলেই খালি নিতে ইচ্ছে করে। তো সব তো নেওয়া সম্ভব না। আর এখানে আমার মেয়েকে আর কি ওর কাজিনরা এই রাবারগুলো দিয়েছে, হেয়ার ব্যান্ডগুলো। এখানেও একটা হেয়ার ক্লিপ আছে। তারপর আমি আমার ডাইনিং স্পেসের জন্য একটা টেবিল ম্যাট নিয়ে নিয়েছি, রানার সেটগুলো রাফ ইউজ করব সেই কারণেই নেওয়া। আর এখানে 3টা পিলো কভার, এটা না আমি আমার লিভিং রুমের জন্যই নিলাম। আমার লিভিং রুমের জন্য বেশ কিছু পিলোও কিনেছি, আর সাথেই পিলো কভারগুলো পছন্দ করে নিলাম। তারপর লিভিং রুমের জন্য একটা আর কি টেবিল ম্যাট নিয়ে নিয়েছি। এগুলো সব কিছুই আমি রাফ ইউজ করব, তো সে কারণে খুব একটা যে দামি জিনিস কিনেছি সেটা না, কারণ রাফ ইউজের জিনিস না মানে ফ্রিকুয়েন্টলি ধুতে হয়। তো সেই কারণে আমি রাফ ইউজের জন্য একটু বাজেটের ভিতরই থাকার চেষ্টা করি। আর এখানে তো এই যে পিলোগুলো দেখিয়ে দিলাম। তারপর তো আমার বাবার বাসাতে আবার এসেছিলাম, মানে রিটার্ন করেছি, সেখান থেকে একবারে বাসায় যাব, ব্যাগগুলো রেখে গিয়েছিলাম, সব কিছু নেইনি। তো সন্ধ্যাবেলা এখানে আমার বাবার বাসায় বাচ্চাদের জন্য একটু নাগেট আর মিটবল ভেজে নিচ্ছিলাম। আর তারপর হচ্ছে এটা হচ্ছে একটা ডালপুরি, মানে ফ্রোজেন ডালপুরিটা, ওই আইটেমটা কিনেছিলাম, সেটা একটু ভেজে নিচ্ছিলাম। তো ফ্রোজেন ডালপুরিটা আমি আগে কখনো ট্রাই করিনি, এইবারই আর কি প্রথম খেলাম। তো বেশ ভালোই লাগলো। ডালপুরি তো আমার এমনিতেও ভালো লাগে, কিন্তু মানে এটার টেস্টটাও খারাপ না, টেস্টটা বেশ ভালো ছিল। তো এই তো এখানে আর কি সব নাস্তার আইটেম রেডি করে নিলাম, বাচ্চাদের জন্য, আমাদের জন্য একটু নিলাম। যদিও ভাজা পোড়া এখন সবাই খুব একটা খেতে চায় না বড়রা,
তো এখানে আবার ফ্রুটস কেটে নিয়েছিলাম, এগুলোই আর কি। আর ছুটির দিনগুলো কিভাবে জানি শেষ হয়ে যাচ্ছে। আজকে তো বাসায় ফিরে যাব। আর সন্ধ্যার পরে তো আমরা সবাই একটু চা নিয়ে বসলাম। এই যে কাপ সেটটা, এটা কিন্তু আমার আম্মুর সংসার জীবনের একদম প্রথম দিকেকার একটা সেট। অথচ দেখেন এখনও কতটা অ্যাস্থেটিক আর স্টাইলিশ লাগছে। খুব পছন্দ আমার এই কাপ সেটটা। তারপর তো আমি ব্যাগটা গুছিয়ে নিয়েছি, মানে ব্যাগ গুছিয়ে একদম রেডি হয়ে আছি, কারণ একটু পরে খাবার দাবার শেষ করেই আমরা বের হয়ে যাব। আর আম্মুর বাসায় গেলে না সবসময়, মানে আমি রাতের খাবারটা শেষ করেই বাসায় আসি। রাতে তো আম্মু অনেক কিছু আয়োজন করেছিল, এখানে হাঁসের মাংস ছিল, তারপর মুরগির মাংস ছিল, সাথে পরোটা ছিল, মানে আজকে পরোটা দিয়ে রাতে খাবারটা খেয়ে নিব। আর এখানে একটা রায়তা করেছিল আম্মু সালাদের, তারপর গরুর মাংস। আর এই সালাদের রায়তাটা কিন্তু খুব মজা হয়েছিল। তো আমি আম্মুর কাছ থেকে আবার একটু জেনে নিচ্ছিলাম যে এটা কীভাবে করেছে আম্মু। তারপর তো আমরা এই তো বাসায় চলে আসলাম। আসলে ছুটির দিনগুলো মানে একদম দ্রুতই শেষ হয়ে গেল। আর বাবার বাসায় গেলে তো কারোই আসতে ইচ্ছে করে না। আর আজকের ব্লগটা এ পর্যন্তই। ধন্যবাদ।